নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। অবশেষে নিম্নচাপের হাত ধরে বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করলো, অর্থাৎ বর্ষা ঢুকে গেল গোটা বাংলায় কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেল। এই বর্ষাকাল শুরু হতেই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। কোনো দিন কম, কোনো দিন বেশি, কোনো অঞ্চলে বেশি, কোনো অঞ্চলে কম, এরকম হালকা মাঝারি, কোথাও ভারী, এরকমভাবে কিন্তু বর্ষা হবে, বৃষ্টি হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট কী দিয়েছে, বর্ষা রেখাটা এই মুহূর্তে কোন অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে এবং কবে নাগাদ বর্ষা বাংলায় প্রবেশ করেছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কী আপডেট দিচ্ছে, কোথায় কেমন মেঘ রয়েছে এবং এই মুহূর্তে দেশের কোন কোন অঞ্চলে কী কী সিস্টেম অবস্থান করছে এবং আগামী এক সপ্তাহে বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কোথায় কেমন বৃষ্টিপাত হবে, বর্ষার বৃষ্টি কেমন কি হবে কোন কোন অঞ্চলে, সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে বর্ষা রেখা কোথায় অবস্থান করছে, একই সঙ্গে গোটা বাংলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা কবে নাগাদ প্রবেশ করলো এবং আগামী সময়গুলিতে কোন কোন অঞ্চলে নতুন করে বর্ষা প্রবেশ করতে পারে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন 2025, যেখানে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেট দিয়েছে 20 জুন 2025 তারিখ অনুযায়ী বর্ষা কিন্তু বেশ কিছু অঞ্চলে ঢুকে গেছে। দেশের প্রায় 90% এরিয়াতে কিন্তু বর্ষা প্রবেশ করেছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ভারতের যে মানচিত্র তার মধ্যে কিন্তু এই যে উত্তর পশ্চিম ভাগে এবং উত্তর ভাগে কিছুটা অংশে সাদা অংশ রয়েছে, এই সাদা অংশগুলো কিন্তু এখনও বর্ষা প্রবেশ করেনি বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু এখনও পৌঁছায়নি এই সমস্ত অঞ্চলগুলিতে। তবে বাকি যে এই যে অ্যাশ কালার রয়েছে, ছাই কালার, এই অঞ্চলগুলো কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে, এমনটা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। দেখুন, আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোই বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হচ্ছে 10ই জুন, আর দক্ষিণবঙ্গের জেলাগুলোই বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় হচ্ছে 15ই জুন। এবছর উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু অনেকটা আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছিল। 10ই জুন বর্ষা ঢোকার কথা, বর্ষা ঢুকে গিয়েছিল 29শে মে নাগাদ। কোন কোন জেলাতে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই যে ওপরের 5 জেলা আছে, এই 5 জেলা কিন্তু বর্ষা প্রবেশ করেছিল 29শে মে নাগাদ। তারপরে অনেকটা থমকে ছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং একটা ভারী নিম্নচাপ তৈরি হয় উত্তর বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করলে নিম্নচাপের টানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় হয়ে ওঠে এবং দ্রুত পূর্ব এবং মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষার আগমন হয়। দেখতে পাচ্ছেন যে গত 17ই জুন নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 17ই জুন, এই রেখাটা, নীল রঙের রেখাটা, যেখানে গোটা পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে 17ই জুনের মধ্যে। একই সঙ্গে বিহারের পূর্বাংশে বর্ষা ঢুকেছিল, ঝাড়খণ্ডের পুরোটা কভার করেছিল। সেই সঙ্গে জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের প্রায় পুরোটা নয়, প্রায় পুরোটা কভার করেছিল, পশ্চিম ভাগে কিছু অংশ বাকি ছিল এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের দক্ষিণ ভাগ আর গুজরাটের প্রায় পুরোটাই কিন্তু বর্ষা প্রবেশ করে গিয়েছিল 17ই জুন নাগাদ। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 18ই জুন কিন্তু বর্ষার পশ্চিম ভাগে, পশ্চিম শিরায় কিন্তু কিছুটা পরিবর্তন আসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি গুজরাট কভার করে রাজস্থানের মধ্যে প্রবেশ করেছিল বর্ষা এবং সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশে বর্ষা ঢুকে গিয়েছিল। একই সঙ্গে গোটা ঝাড়খণ্ড কভার করে ফেলে, ঠিক আছে, এবং বিহারে একই জায়গায় কিন্তু অবস্থান করছিল। তারপরে 19শে জুন আমরা দেখতে পাচ্ছি 19শে জুন বিহার প্রায় পুরোটা কভার করে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং তারপরে পশ্চিম প্রান্তের যে শিরা সেটা কিন্তু খুব একটা অগ্রগতি হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিম শিরাটা কিন্তু 20 জুন পর্যন্ত একই জায়গায় অবস্থান করছে। এদিকে 20 জুন উত্তর ভারতে কিন্তু বর্ষার অগ্রগতি হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 19শে জুন এই পর্যন্ত ছিল, তারপরে এই অঞ্চলে কিন্তু বর্ষা ঢুকে গেছে, অর্থাৎ হিমাচল প্রদেশ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বর্ষা নতুন করে প্রবেশ করেছে। তো এই হচ্ছে এই মুহূর্তে সিচুয়েশান। এবারে দেখুন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। মৌসুম ভবন বা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এই মুহূর্তে বর্ষা রেখাটা সেটা পাস করছে জয়পুর, আগ্রা, রামপুর, দেরাদুন, সিমলা, মানালি, এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে পাস করছে।
একই সঙ্গে বলা হচ্ছে আগামী দুদিনে কিন্তু আরও বেশ কিছু অঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করতে পারে, তার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্যে প্রথমত উত্তর আরব সাগরের বাকি অংশে, রাজস্থানের কিছু অংশে, সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশে, একই সঙ্গে উত্তরাখণ্ডের কিছু অংশ, সেই সঙ্গে হিমাচল প্রদেশের কিছু অংশে, এবং সেই সঙ্গে বলা হচ্ছে জম্মু কাশ্মীর, গিরগিট, বালুচিস্তান, মুজাফফরাবাদ, একই সঙ্গে লাদাখের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী দুদিনের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আগামী দুদিনের পর তার পরবর্তী দুদিনে কিন্তু বর্ষা আরও অগ্রগতি করতে পারে কোন কোন অঞ্চলে, জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া আমরা দেখে নেব এই মুহূর্তে কোথায় কি সিস্টেম রয়েছে। তো দক্ষিণবঙ্গের ওপর যে নিম্নচাপটি ছিল, ভারী নিম্নচাপ, সেটা কিন্তু সরে গেছে বিহারের দিকে এবং এই মুহূর্তে সেটা অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন অঞ্চলে, এবং সেটা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে ঘূর্ণাবর্ত। বলা হচ্ছে আগামী 12 ঘন্টায় কিন্তু এটা আরও উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে সরবে এবং দুর্বল হয়ে পড়বে, আস্তে আস্তে কিন্তু সিস্টেমটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর গুজরাট পর্যন্ত অবস্থান করছে। ওই যে ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপর দিয়ে গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে যেটা উত্তর পশ্চিম রাজস্থান থেকে মেঘালয় পর্যন্ত অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা ওই যে উত্তর পূর্ব রাজস্থানের ওপর যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে তার উপর দিয়ে দক্ষিণ উত্তরপ্রদেশ এবং তারপরে দক্ষিণ পশ্চিম বিহারের ওপর যে ঘূর্ণাবর্ত আছে নিম্নচাপ সংক্রান্ত যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু মেঘালয় পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে। বলা হয়েছে পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে মধ্যপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে আগামী 23শে জুন অত্যাধিক ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানা হচ্ছে 21 থেকে 22শে জুন এই সময়টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। মধ্যপ্রদেশে 21 থেকে 25 জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে 21 তারিখে এবং তারপরে 24 থেকে 27শে জুন এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বিহারে 21 থেকে 24শে জুন হবে ভারী বৃষ্টিপাত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 21শে জুন আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বা দক্ষিণবঙ্গের জেলাগুলোই 22 থেকে 27শে জুন পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওড়িশাতে 24 থেকে 27শে জুনের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে 21 থেকে 27শে জুন এই সময়টার মধ্যে, আর পূর্ব মধ্যপ্রদেশে 21 থেকে 23শে জুন, বিহারে 22 এবং 23শে জুন বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বলা হচ্ছে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। মূলত বলা হচ্ছে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই সমস্ত অঞ্চলগুলোই আজ থেকে আগামী 27শে জুন 2025 এই সময়টার মধ্যে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। গোটা অঞ্চল জুড়ে কিন্তু হবে না, বিক্ষিপ্ত হবে কোনো কোনো অঞ্চলে হবে, কোনো কোনো অঞ্চলে কিন্তু হবে না, এরকম থাকবে। এবার আমরা দেখে নেব আগামী এক সপ্তাহ কোন কোন অঞ্চলে কেমন কি বর্ষা হবে। তো আগামী 7 দিনের জন্য যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত কিন্তু খুব একটা নেই, বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও থাকবে। তবে আগামীকাল 22শে জুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে, ওয়াইড স্প্রেড রেন হবে আগামীকাল। 23শে জুন কিন্তু বৃষ্টিপাত কম থাকবে, 24শে জুনও বৃষ্টিপাত কম থাকবে। এই দুদিন একটু কম বৃষ্টি হতে পারে, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে 23 এবং 24শে জুন। এবং তারপরে 25 থেকে 27শে জুন পর্যন্ত 25, 26, 27 এই 3 দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, আবারও কিন্তু বৃষ্টি বাড়বে, ওয়াইড স্প্রেড রেন হবে এই 3 দিন, অর্থাৎ নিম্নচাপে কিন্তু বৃষ্টি বাড়বে 25 থেকে 27শে জুন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। এবার আমরা দেখে নেব সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো আর সিকিমে বৃষ্টিপাত অর্থাৎ বর্ষা কেমন কি হবে। তো আজকে
ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে 22শে জুন থেকে 24শে জুন পর্যন্ত বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন চলবে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। এরপরে 25, 26, 27 এই 3 দিন কিন্তু বৃষ্টিপাত কম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোয়। এই 3 দিন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। একই সঙ্গে জানিয়ে রাখি যে ওড়িশাতে আজ 21 জুন, তারপরে 22 জুন, 23 জুন এই 3 দিন বৃষ্টিপাত কম থাকবে, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে। তারপরে বৃষ্টি একটু বাড়বে 24 এবং 25 তারিখে। 24 তারিখ আর 25 তারিখে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে। আর তারপরে 26 এবং 27 এই দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। 26 এবং 27 এই দুদিন প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে ওড়িশার মধ্যে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে 26 তারিখ এবং 27 তারিখে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে ঝাড়খণ্ডে আজ, তারপরে আগামীকাল 22শে জুন, তারপরে 23শে জুন এবং 24শে জুন পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে। তবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে 25শে জুন থেকে। ঝাড়খণ্ডে 25, 26, 27 এই 3 দিন কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকবে এই 3 দিন। এরপরে বিহারের ক্ষেত্রে বলা হয়েছে বিহারে আজ, তারপরে 22শে জুন, তারপরে 23শে জুন হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তারপরে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। 24, 25, 26, 27 এই 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত কোনো কোনো অঞ্চলে হতে পারে, বৃষ্টিপাত কিন্তু কমে আসবে, স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব উত্তর পূর্ব ভারতের ছবিটা কী থাকবে। উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়ের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে ওয়াইড স্প্রেড রেন হবে, তারপরে আগামীকাল 22 জুন, 23 জুন, 24 জুন পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আসাম, মেঘালয়ে। তারপরে 25 জুন থেকে বৃষ্টিপাত কম হবে, 25, 26, 27 এই 3 দিন একটু কম বৃষ্টিপাত, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন থাকবে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অঞ্চলগুলিতে আগামী এক সপ্তাহে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে, কোনো দিন বৃষ্টি কম নেই। 21, 22, 23, 24, 25, 26, 27 আগামী এক সপ্তাহ জুড়ে কিন্তু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিও হতে পারে। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরব সাগরে কিন্তু মেঘ অনেকটা কেটে গেছে, তবে বঙ্গোপসাগরে কিন্তু মেঘ কাটছে না। বঙ্গোপসাগরে যে পরিমাণ মেঘ ছিল নিম্নচাপের মেঘ, সেটা কিন্তু কাটলেও নতুন করে আবার মেঘ তৈরি হচ্ছে আন্দামান সাগরে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু কালো ঘন ভারী মেঘ আবারও তৈরি হচ্ছে, শীঘ্রই কিন্তু নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে, তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় কিন্তু এখন অনেকটা মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলোর ছবি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এইসব জেলায় কিন্তু পরিষ্কার হয়েছে কিছুটা আবহাওয়া। একই সঙ্গে হুগলি, হাওড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, এই সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়েছে। তবে মেঘলা মেঘলা আকাশটা রয়েছে কলকাতার উপরে, সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলো কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। যেহেতু বর্ষাকাল প্রবেশ করে গেছে, পুরোপুরি কিন্তু পরিষ্কার হবে না, কখনো মেঘ আসবে, কখনো সূর্য আসবে, ঠিক আছে, রোদ আসবে, এরকম কিন্তু হবে যেহেতু বর্ষাকাল প্রবেশ করে গেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ, সেই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা সেখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে, সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। একটু বেশি মেঘ রয়েছে দক্ষিণ ত্রিপুরাতে, তার কারণ দক্ষিণ বাংলাদেশে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং সেই সঙ্গে ঢাকা বিভাগে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অনেকটা মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে। এই মেঘের কারণে আজ কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণ বাংলাদেশে। একই সঙ্গে জানিয়ে রাখি যে এই মেঘ কিন্তু ত্রিপুরার মধ্যে প্রবেশ করলে ত্রিপুরাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটও কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে। এই যে মেঘটা রয়েছে দক্ষিণ বাংলাদেশের মেঘ, এই মেঘ পশ্চিমবঙ্গের মধ্যেও প্রবেশ করতে পারে, তার জেরে দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, একই সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা এই সব অঞ্চলগুলোয় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎ সহ।